আমার পিছন ছাড়ে না। কি সাংঘাতিক মালা! এ মালা যে পরবে এর যে কি জ্বালা যে পড়েছে সে জানে, আর যে পরেনি সে জানে না, তবে পরবে বলে রেডি হয়ে আছে। আর সেই দিল্লি কা লাড্ডুর কল আর কি, जो भी खाएगा वो भी पछताएगा, जो भी नहीं खाएगा वो भी पछताएगा। তো সেই নরকাসুর বলল আমি 1 লক্ষ রাজকুমারকে বিয়ে করব। যুদ্ধ ঘোষণা করলেন চারিদিকে। যুদ্ধ করতে 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 অনেক রাজা মারা গেল, তাদের মেয়েদেরকে ওই হরণ করে নিয়ে চলে আসে। যেদিন 16,100 জন রমণী কারাগারে বন্দী হলো, আরও বাকি আছে 1 লক্ষ হলে তবে বিয়ে করব। সেই দিন একজন নারী জানতে পেরেছিল দ্বারকার অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ। তাই ওই নারী চিঠি লিখে দিল, তুমি যদি ভগবান হও, তুমি যদি দয়াময় হও, তুমি তাহলে আমাদেরকে রক্ষা করো, আমাদের উদ্ধার করো। কেন? আমরা পড়ে আছি বড় বিপদে, ওই নরকাসুর আমাদের হরণ করেছে। যেই দেখলো ওই পত্র, ভগবান সঙ্গে সঙ্গে চিঠি রেখে দিয়ে বলল, দারুক রথ চালাও। রথে বসে বলল, সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ ঘোষণা করলো, আসামে পৌঁছালো। সবাই মুহুর্মুহু জয়ধ্বনি করলো, জয় দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণের জয়। জয়টা কে দেবে? সবাই মিলে দিতে হবে না? জয় দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণের জয়। ওই জয় আরেকটু দিতে হবে, আরেকবার প্রেম সে দিতে হবে, জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। যুদ্ধের দামামা বেজে উঠল। নরকাসুর, এত বড় স্পর্ধা! আমি ভগবান শ্রীকৃষ্ণ, তুমি 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 রাজকুমারীদেরকে হরণ করে রে 16,100 জন রাজকুমারীকে তুমি গৃহবন্দী করে রেখেছ। শোনো নরকাসুর, এখনই তোমায় আমি বধ করব, তীরের আঘাতে তোমায় আমি বধ করব। সেই তীরের আঘাতে নরকাসুরকে বধ করেছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ওই 16,100 জন নারী যখন এসে ভগবানের চরণে বলল, শোনেন ভগবান, নরকাসুর আমাদেরকে হরণ করেছে, আমাদের কপালে কলঙ্কের কালিমা লেপে দিয়েছে, আমরা কুলোটা কলঙ্কিনী হয়ে গেছি, তাই আমরা ফিরে যেতে পারবো না ঘরে। আপনার চরণে আমাদের দাসী করে রাখুন। ভগবান বলেন, শোনো, তোমরা ঘরে ফিরে যাও, সবাই যে যার বাড়ি ফিরে যাও। তোমরা দাসী বৃত্তি করবে মানে আমার কাছে, তোমরা যে রাজকুমারী, তোমাদের কাছে দাসী থাকে, আমি তো তোমাদের দাসী বৃত্তি করাতে পারবো না। বলো, তোমার চরণের দাস করে যদি না রাখো, আমরা এই 16,100 জন একসঙ্গে প্রাণ বিসর্জন দেব। ভগবান নারীর মান বাঁচাতে, নারীর মান রক্ষা করতে, নারীকে সম্মান দেবার জন্য, নারীদের শ্রদ্ধা সম্মান দেবার জন্য বললো, তাহলে তোমরা শোনো, দাসী নয়, আজকে আমি তোমাদের মান দিলাম, আজই তোমাদেরকে আমি 16,100 জনকে বিবাহ করলাম। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, একদিনে 16,100 জনকে বিবাহ করলেন ভগবান। কেন? না হলে তারা প্রাণে মারা যেত। তাহলে ভগবান কি অন্যায় করলো? আপনারা বলুন, ভগবান অন্যায় করলেন না ন্যায় করলেন? ন্যায় করলেন। আর কুবজাকে বিয়ে করলো, 16,101 জন হলো। জাম্বুবানের মেয়ে জাম্বুবতীকে বিবাহ করলো 2 জন। সত্রাজিতের মেয়ে সত্যভামাকে বিয়ে করলো 3 জন। ওদিকে রুক্মিণী, এমন করে আর 8 জনকে বিয়ে করেছিলেন। বিভিন্ন কারণে ভগবান কখনো অন্যায় করতে পারেন না, পারেন না, পারেন না। সেই ভগবান যে দ্বারকা লীলা করে গেলেন, ভগবান দ্বারকায় মারা যাবার পরে কি হয়েছিল জানেন? ওই দ্বারকার রাজপ্রাসাদ সমুদ্র গর্ভে চলে গিয়েছিল। একটা সুখবর আছে আপনাদের জন্য, যারা পেপার পড়েছেন তারা জানেন, আগামী পূজাতে সাবমেরিন চালু করছে গুজরাট সরকার। সাবমেরিন জলের তলা দিয়ে গিয়ে আমরা সেই দ্বারকা ভূমি দেখতে পাবো, দ্বারকার প্রাসাদ। সেই দ্বারকার প্রাসাদ এখনো আছে। আমাদের ভারতীয় বিজ্ঞানীরা বৃন্দাবনের মাটি, যারা প্রত্নতত্ত্ববিদ, বৃন্দাবনের মাটি নিয়ে পরীক্ষা করে দেখলো কৃষ্ণ 5,000 বছর আগে এসেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা এসেছিলেন আমাদের বৃন্দাবনে, তারা মাটি নিয়ে পরীক্ষা করে জানালো যে 3,500 বছর আগে কৃষ্ণ এসেছিল। কিন্তু আমাদের শাস্ত্র বলছে প্রায় 5,500 বছর আগে ভগবান এসেছিলেন। কোথায়? ওই বৃন্দাবনে। মিলে যাচ্ছে, তবে একটু দিনের হেরফের হচ্ছে আর কি। ভগবান এসেছিলেন, এটা প্রকৃত সত্য। এবং সেই দ্বারকা নগরী এখনও সমুদ্রের তলায় রয়েছে। গুজরাট থেকে 9 কিলোমিটার দূরে সমুদ্রের তলায় সাবমেরিন হয়ে তৈরি হয়ে গেছে, পূজাতে চালু করবে। সেই সাবমেরিন হয়তো পূজাতে যদি নাও পারে, আগামী 1 জানুয়ারি বা
2 জানুয়ারি ওই সাবমেরিনে করে গিয়ে দ্বারকা ভূমি আপনারা দেখতে পাবেন, দ্বারকার রাজপ্রাসাদ দেখতে পাবেন। তাহলে দ্বারকা নগরী একদিন ধ্বংস হয়েছিল কিভাবে? অষ্টবক্র মুনি একদিন এলো ওই দ্বারকায়, অষ্টবক্র মুনি অভিশাপ দিয়েছিল, তার জন্যেই দ্বারকা ধ্বংস। যত মানুষ সব ধ্বংস হলো, ভগবানও মারা গেল কিভাবে দেখুন। একদিন দুপুরবেলা এসে ভগবানের গুণগান গাইল, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। চুপচাপ বসে থাকলে হবে না, রাত হয়ে গেছে। তাই চাদর থেকে হাতগুলো বেরুক, সবাই বার করুন, আর হাতগুলো একটু দিন। এ বাবা তুই দে না বাবা, একটু সবাইকে বললাম দে বাবা হাত তোল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। নামে বুক ভরে যায় অভাব বেকার, নামে বুক ভরে যায় অভাব মিটায়। কি সুন্দর হাততালি দিচ্ছে রে, সেই আদর করে করে ফের দিচ্ছে। কি সুন্দর আদর করে দিচ্ছে বাবা, দেখ ওমা একটু জোরে জোরে দাও, জোরে জোরে দাও গো। হরি বল হরি বল। বাহ, নামে বুক ভরে যায় অভাব বেকার, নামে বুক ভরে যায় অভাব মিটায়। আমি মুখ বলে যাই অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। আমি মুখ বলে যাই অভাব মেটায়, আমি মুখ বলে যাই অভাব মেটায়, স্বভাব জাগায় মনে দুঃখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মায়েরা উলুক ধরি গো, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদের হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কে কে এমন করে আমার স্তস্তুতি করে? কৃষ্ণ আমি এসেছি, কি অষ্টবক্র মুনি আপনি? চরণে প্রণাম জানানো স্বয়ং ভগবান। কারণ ভগবান কেন প্রণাম করলেন? ভগবানের সঙ্গে আমাদের 3টে সম্পর্ক আছে ভক্তমণ্ডলী, আমার মায়েরা। ভগবানের সঙ্গে আমাদের 3টে সম্পর্ক। এই যে আপনারা মা আছেন এখানে যত, ভগবান বলেছেন ভক্ত আমার মাতা। আর যারা এখানে পুরুষ আছেন, যত বাবারা আছেন, ভাইরা আছেন, ভগবান নিজে মুখে বললেন ভক্ত আমার পিতা। আর একটা ভগবান সম্পর্ক রেখেছেন আমাদের সঙ্গে, ভক্ত আমার গুরু। কারা? যারা সংসার ত্যাগ করে সাধনায় রত, ওই মুনি ঋষি যোগীগণ, তারা হলেন গুরু। তাই ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আজকের অষ্টবক্র মুনি তো গুরু সম। তাই প্রণাম করে বলল, কি অষ্টবক্র মুনি আপনি? বলল, কৃষ্ণ তুমি দ্বারকার রাজা হয়েছো, অধিপতি হয়েছো, তাই তোমার কাছে এসেছি সেবা পেতে। আমার দলবলও এসেছে, মুনি আরও মুনি ঋষি যোগীগণ সবাই এসেছে, সবাইকে নিয়ে আতিথ্য বরণ করলেন। ভগবান সেবা দিলেন, সেবা নিয়ে ফিরে যাচ্ছে। ওই অষ্টবক্র মুনি সেবা গ্রহণ করে ফিরে যাচ্ছে গো মায়েরা। এমন সময় কৃষ্ণের ছেলের নাম শাম্ব। সেই শাম্ব একটা খেলা খেলে দিল। কি খেলা জানেন? একটা পুরুষকে নারী সাজিয়েছে, আর সেই নারীর সাজিয়ে পেটের ভিতরে কাপড় চোপড় দিয়ে দিয়েছে, দিয়ে উদরটাকে ফুলিয়ে দিয়েছে, মানে গর্ভবতী নারী বানিয়েছে। আপনারা তো মা, আপনাদের গর্ভে আমরা ছিলাম। কি অব্যক্ত যন্ত্রণা! এই গর্ভ যন্ত্রণা একমাত্র মায়েরা ছাড়া কেউ বলতে পারবে না, আর সে যন্ত্রণা বলে বোঝানোও যায় না। তেমন গর্ভবতী নারী সাজিয়ে অষ্টবক্র মুনির সামনে কৃষ্ণের পুত্র শাম্ব এসে বলল, মুনিবার আপনি তো ত্রিকালদর্শী যোগী পুরুষ, বলুন তো মুনিবার
এই নারীর গর্ভে ছেলে আছে না মেয়ে আছে? অষ্টবক্র মুনি ক্রোধে ক্রোধান্বিত হলো, এত বড় বুকের পাটা, ছি কৃষ্ণ, তোমার ছেলে আমার সঙ্গে মজা করছে, বশকরা করছে, ও কি জানি না আমি ত্রিকালদর্শী যোগী পুরুষ, আমার নাম শুনলে বাঘে হরিণে এক ঘাটে ভয়ে জল খায়, আমি সেই ত্রিকালদর্শী যোগী পুরুষ। কৃষ্ণ, অভিশাপ দেব আমি, এত বড় স্পর্ধা আমার সঙ্গে করে মশকরা। শোন রে দুরাচারী, ব্যভিচারী, অনাচারী, উৎপীড়নকারী, শোন, অভিশাপ দিলাম, ওই যে যাকে সাজিয়ে এনেছিস নারী, ওর গর্ভ থেকে কোনো নারী হবে না, কোনো পুরুষ হবে না, ওর গর্ভ থেকে একটা প্রসব হবে লৌহ ফলা, লোহার ফলা, বল্লামের মতো ফলা, যে লৌহ ফলকে যদুবংশ ধ্বংস হবে, এমনকি ভগবান কৃষ্ণেরও মৃত্যু হবে। অভিশাপ দিয়ে চলে গেলেন। আর ওই নারীর গর্ভে থেকে, নারী নয় তো পুরুষ, গর্ভে থেকে একটা লোহার ফলা বেরিয়ে এলো। যে ফলাটা নিয়ে দাদা বলাই বলল, কৃষ্ণ কি করা যায়? দুই ভাই যুক্তি করে বলাই দাদা বলল, চল ঘষে ঘষে ওকে নষ্ট করে দিই। পাথরের গায়ে ঘষতে 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 ছোট্ট হয়ে যায়, হাতে লাগছে, বললো দাদা এবার, বলো জলে ফেলে দে। নদীতে ফেলে দিল, একটা মাছ গিলে ফেলে। সেই মাছের পেটে ওই ফলাটা আস্তে আস্তে বাড়তে থাকে। আর ওই যে লৌহ ঘষেছিল, চূর্ণ বেরিয়েছে, লোহা চূর্ণ বেরিয়ে তার থেকে বেনা গাছের সৃষ্টি হলো। সেই বেনা গাছ নিয়ে তীর্ধনুক বানিয়ে যদুবংশ নিজেরা মারপিট করে করে মারা গেল। আর ওই মাছটার পেটে যে লোহা ফলাটা ছিল, লোহার ফলা, একটা ধীবররাজ মানে জেলে ওই ফলাটা পেয়ে গেল, মাছটা পেল। মাছটার পেট কেটে দেখেন একটা লোহার ফলা, বিক্রি করে দিল জরাব্যাদের কাছে। এই জরাব্যাদকে আগের জন্মে, মানে দাপর যুগে নয়, ত্রেতা যুগে বালিপুত্র অঙ্গদ ছিল। এ চেয়ে নিয়েছিল রামচন্দ্রের কাছে যে, হে ভগবান রামচন্দ্র, তুমি আমার বাবাকে যেমন করে তীর্ধনুক দিয়ে মেরেছ, আমি তোমাকে মারতে চাই। বলল, আগত দাপর যুগে তোমার বাসনা পূর্ণ হবে। তাই করেছিল, তুমি হবে জরাব্যাদ, তোমার তীরে আমার মৃত্যু হবে। এই সেই জরাব্যাদ ওটাকে, ওই ফলাটাকে, লোহার ফলাটাকে তীরের মতো বানিয়ে নিয়ে হাতে করে গিয়ে বনে যায়। আর বনের ভিতরে ভগবান কৃষ্ণ পা দোলাচ্ছিল, ময়ূর মনে করে, পাখি মনে করে তীর মেরে দিল জরাব্যাদ। ভগবান চিৎকার করে উঠলেন, জরা কি করিলি জরা, কি করিলি তুই কি করিলি জরা? যন্ত্রণায় কাতর হয়ে ভগবান মারা গিয়েছিল। ভক্তমণ্ডলী, আমার মেয়েরা, দাপর যুগের সবাই যদুকুল ধ্বংস হয়ে গেল। দ্বারকাপুরী সমুদ্র গর্ভে প্রবেশ করলো। দাপর যুগ শেষ, এলো কলিযুগ। ৪,৫০০ বছর পেরিয়ে গেল। এই কলিযুগে সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ একসঙ্গে আমাদের গৌরাঙ্গ হয়ে চলে এলো কোথায়? সুরধনী গঙ্গার তীরে শচীগর্ভ সিন্ধু মাঝ হতে উদয় হলেন আমাদের প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ। তাই সবাই মিলে একটু উলুধ্বনি, হরিনামের ধ্বনি, শঙ্খ থাকলে শঙ্খধ্বনি। ফাল্গুন পূর্ণিমা তিথি, মায়েরা উলুধ্বনি, নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন 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 পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুনি পূর্ণিমা নক্ষত্র
নক্ষত্র ফলগুনি নক্ষত্র ফলগুনি আবার হেন কালে জনমিলা গৌর গুলো মরি আবার হেন গৌর হরি হরি মনি আমার হেন কালে জনমিলা গৌর গুণমণি আজ যদি আর চাঁদ উদয় হলো নদী আর চাঁদ উদয় হল আজ যদি আর চাঁদ উদয় হলো নদী আর চাঁদ উদয় হলো ভগবান হতে ভূতলে আজ নদী আর চাঁদ উদয় হলো আজ গগনতে ভূতানেতে নদী আর চাঁদ উদয় হলো ওই গগন হতে ভূতলেতে এই কলির জীবের নাম ধরা তুলু ধরি তাই গৌর হরি বল। নাম ধরা আজ গগন হতে ভূতলেতে কলি জীবের নাম ধরা আজ নদী আর চাঁদ উদয় হলো নদী আর চাঁদ উদয় হল আজ হেন কালে জন্মিল গৌর গুণমণি হেন কালে জন্মিলা গৌর গুণমণি হরি হরি বল। তাহলে কলিযুগের একেবারে প্রায় ৪৫০০ বছর পরে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব আজ থেকে ৫৩৭ বছর আগে ওই সুরধরি গঙ্গার তীরে শচীগর্ভ সিন্ধু মাঝ হতে আমার মহাপ্রভু এসেছিলেন। আর মহাপ্রভু এসে আজকে কি করলেন জানেন? শ্রীবাস অঙ্গনে কীর্তন করছে। কীর্তন করতে করতে সবাইকে দেখছে, দেখতে 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 হঠাৎ ডাক দিলেন, দাদা দাদা নিমাই, দাদা দেখো তো যারা বৃন্দাবনে সবাই ছিল এসেছে কিনা। আমরা 5 জন এসেছি পঞ্চতত্ত্ব হয়ে। কে কে? রাধারানী গদাধর, অদ্বৈত প্রভু দেবাদিদেব মহেশ্বর, শ্রীবাস দেবর্ষী নারদ, নিতাই চাঁদ বলাই আর নিমাই হলো কানাই। 5 জন পঞ্চতত্ত্ব। রাধারানীর অষ্টসখী অষ্টকবিরাজ হয়ে এসেছে। 64 মহান্ত, 64 মঞ্জুরি, 64 মহান্ত হয়ে এসেছে। দাদা সবাই তুমি মালা চন্দন দাও। এই যে আপনাদের মালা দিল, নাকি চন্দন দিল, ভাববেন না মালা দেয়নি, মালাও দিয়েছে। কিভাবে? যখন আমাকে মালাটা দেয় দেখবেন আপনাদের দিকে দেখাচ্ছে এমন করে কমিটির বাবারা। কেন? হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমাদের ক্ষমতায় কুলাবে না সবাইকে মালা দেওয়া। তাই আপনাদের প্রতিনিধি হিসাবে যাকে ডেকে এনেছি আমরা, তার গলায় মালা দেবার আগে এই মালা আপনারা মনে মনে গ্রহণ করুন। তাই সবাইয়ের দিকে মালাটা দেখায়, সবাই মনে মনে মালা পরে নিলেন এবং আমাকেও মালা দেয়া হলো। এই প্রথম মালা দিয়েছিলেন কে? আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর দাদা নিত্যানন্দ প্রভু। নিতাই চাঁদের হাতে দিয়ে দিল চন্দন আর মালা, বললো দাদা দেখো তো দাদা যারা এসেছে সবাইকে মালা চন্দন দাও। তাই আজকে নিতাই চাঁদ ওই মালা আর চন্দন ধরেছে। মায়েরা চুপচাপ থাকলে হবে না, একটু করে করে তালি এবং উলুধ্বনি দিতে হবে সবাই মিলে। আজ নিতাই চাঁদ কি করছে? সবাইকে দিচ্ছে মালা আর চন্দন। আপনি নিতাই ঘন দেয় মালা চন্দন উলুধ্বনি। নিতাই ঘন জয় মালা চন্দন, আপনি নিতাই গান জয় মালা চন্দন, আপনি নিতাই ঘন দেয় মালা চন্দন। আপনি নিতাই গান জয় মালা চন্দন, পরে প্রিয় বৈষ্ণব সম্ভার, প্রিয় বৈষ্ণব সম্মান, করে প্রিয় বৈষ্ণব সম্মান, আজি করে প্রিয় বৈষ্ণব সম্ভার। আজি করি প্রিয় বৈষ্ণব সম্ভা, তোমরা বৈষ্ণব গণ মোরে এই নিবেদন। তোমরা বৈষ্ণব গান মোর এই নিবেদন। আজ কীর্তনে কর অধিবাস, কীর্তনের কর অধিবাস। আজ কীর্তনে করো অধিবাস, কীর্তনে
ওহে আমার নিতাই দাদা ওহে আমার নিতাই দাদা হে আমার নিতাই দাদা অধিবাস কীর্তন করো ওহে আমার নিতাই দাদা অধিবাস কীর্তন করো আজ ধরো ধরো মালা ধরো হরি হরি বল ধরো ধরো নিতাই গৌর হরি বল ধরো ধরো মালা ধরো অধিবাসে কীর্তন করো হে আমার নিতাই দাদা ওহে আমার নিতাই অজ কীর্তনে করো দিবা কীর্তনে করো দিবা সমবেত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা নিতাই চাঁদ সবাইকে মালা দিল পঞ্চতত্ত্বকে মালা চন্দন দিল অষ্টকবিরাজকে মালা চন্দন দিল 64 মহান্তকে মালা চন্দন দিল বৃন্দাবনে যারা 12 জন রাখাল ছিল তারা 11 জন এসেছে একাদশ গোপাল হয়ে 11 জন রাখাল একাদশ গোপাল হয়ে এসেছে একজন রাখাল আসেনি কে আসেনি বলুন আপনারা কে আসেনি গো এই শ্রীদাম শ্রীদাম তো বসে আছে সেই গিরি গোবর্ধন পর্বতের গুহায় গুহাটার নাম হলো ভুকা দাউজি গুহা আজও সেই গুহাটা আছে গিয়ে একবার প্রণাম করে আসবেন 4500 বছর প্রায় ওই গুহার ভিতরে জলগ্রহণ না করে শুধু নাম রস পান করে বেঁচেছিলেন আজকের নিতাই চাঁদ ছুটে বেরিয়ে এলো নিমাই ও নিমাই নিমাই রে সর্বনাশ হয়ে গেছে ভাই কি হয়েছে দাদা সর্বনাশ কি হয়েছে বলো ওরে আমরা 5 জন পঞ্চতত্ত্ব হয়ে এসেছি অষ্টকবিরাজ অষ্টসখী অষ্টকবিরাজ 64 মঞ্জুরি সখী 64 মহান্ত কিন্তু 12 জন রাখালের 11 জন এসেছে গোপাল হয়ে একজন আসেনি কে আসেনি নিমাই আছাড় দিয়ে পড়লেন গৌরাঙ্গ মহাপ্রভু আছাড় দিয়ে পড়লেন ওই সেবাসঙ্গনে দাদা সর্বনাশ হয়ে গেছে দাদা সর্বনাশ হয়ে গেছে শোনো দাদা শোনো তুমি মনে করে দেখো সেই বৃন্দাবনের শেষ খেলার দিনে আমার কাঁধে উঠবে না বলে গিরি গোবর্ধন পর্বতের গুহার মধ্যে লুকিয়েছিল মনে করো দাদা সেই যে গিরি গোবর্ধন পর্বতের গুহায় লুকিয়েছে এখনো সে বেঁচে আছে দাদা এখনো সে বেঁচে আছে বড় অভিমান করে বসে আছে আমি না ডাকলে সে বেরুবে না দাদা সে বেরুবে না সে আসবে না নিমাই বলিস কি তুই ভাই হ্যাঁ দাদা আমি তোমায় সত্যি বলছি দাদা তুমি যাও দাদা যাও তাকে গিয়ে নিয়ে এসো নিমাই হ্যাঁ রে বৃন্দাবন কি এখানে নাকি যে আমি যাবো আর তাকে নিয়ে চলে আসবো বল নিমাই বৃন্দাবন কি কাছাকাছি নাকি বলো দাদা যত দূরে হোক তোমায় যেতে হবে আমি যাব নিমাই কারণ তুই আমার দায়িত্ব দিয়েছিস শোনো দাদা নিত্যানন্দ কলির জীব হলো অন্ধ জীবে না পেলেও কৃষ্ণ নাম আমি নাম বিলাই আর এই নাম বিলাতে বিলাতে যাব আমি নিমাই কিন্তু নিমাই রে যদি সে না আসবে দাদা তুমি আমার কথা বলবে দাদা আমার কথা বলবে সে নিশ্চয়ই আসবে তুমি একবার যাও দাদা একবার তাকে গিয়ে নিয়ে এসো আজ নিতাই চাঁদ ভক্তমণ্ডলী আমার ভক্তিবতী মায়েরা সবাই মিলে একটু হাত তুলে নিতাই চাঁদের নামে জয়ধ্বনি বৃন্দাবনে চলেছে সেই দাপরের এই কলিযুগে 500 বছর আগে সেই দাপর যুগের শ্রীরামকে আনতে চলেছে কত বড় আনন্দ ভেবে দেখুন হ্যাঁ সবাই মিলে বলুন বলো বলো অবধূত শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি তোরা জয় দিলে হবে ওদিকে যে ভয় হচ্ছে হ্যাঁ প্রেম সে বলো বলো নিতাই চাঁদ কি তোরা দিসনি তোরা দিলে ওইটা শুনতে পাবো না বলো বলো নিত্যানন্দ প্রভু কি সবাই মিলে হাত তুলে চলুন আমরা যাই মধুময় শ্রীরাম বৃন্দাবন কই মায়েরা সবাই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় আজ অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায় আজ হচ্ছে তোমার একটু জোরে দিতে হবে সবাই মিলে অভিমান শূন্য নিতাই নগরে আজ অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অভিমান
অভিমান শূন্য নিতাই নগরে বেড়া আরে অভিমান শূন্য নিতাই নগরে বেড়া আজ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি গো দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি গো দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি গো দন্তে তৃণ ধরি আজ যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমার কি রিয়াল হয় আমার কি রিয়াল হয় আমার কি রিয়াল হয় বলো আমার গৌর কি আলো বলো গৌর হরি আমার কি নিয়ে লহ বলো গৌর হরি আমার কি আলো বলো গৌর হরি হরি বল 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 উঠিল আনন্দের রোল হরি বল উঠিল আনন্দের রোল পদগুলো ঠেকেছে বুঝতে পেরেছো আস্তে আস্তে সব কমে আসছে সবাই মিলে হাত তুলে সবাই কেউ বাদ যাবো না সবাই মিলে আমার কি রিয়াল হো বলো গৌর হরি ওই আমার কি নিয়ে লহ বলো গৌর হরি ওই আমার কি আলো বলো গৌর হরি ওই আমার কি নিয়ে লহ বলো গৌর হরি ধাইতে ধাইতে আইলা মধুর বৃন্দাবন 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 ভাইয়ারে শ্রীরাম বলি করে অন্বেষণ ভাইয়ার শ্রীরাম বলি গৌর হরি হরি ভাইয়ার শ্রীরাম বলি করে অন্বেষণ ও ভাইয়ার শ্রীরাম বলি করে অন্বেষণ ভাইয়ারে কানাইয়া রে ভাইয়া রে শ্রীরাম দে ভাইয়ারে শ্রীরাম বলি করে অন্বেষণ ও ভাইয়ার শ্রীরাম বলি করে অন্বেষণ ভাইয়ার শ্রীরাম বলি করে অন্বেষণ ভাইয়ার শ্রীরাম বলি করে অন্বেষণ মন্ডলী আমার ভক্তিমতী মায়েরা আজ বৃন্দাবনে প্রবেশ করলেন নিতাই চাঁদ আর প্রবেশ করে কি করলো জানেন প্রবেশ করে নিতাই চাঁদ আগে ধুলার উপরে গড়াগড়ি যায় আগে ধুলার উপরে ধাইতে ধাইতে আইলা মধুর বৃন্দাবন ভাইয়ারে শ্রীরাম বলি করে অন্বেষণ আর রোজের ধুলাতে আজ যায় গড়াগড়ি রোজের ধুলাতে আজ যায় গড়াগড়ি তাই রোজের ধুলাতে আজ যায় গড়াগড়ি রোজের ধুলাতে আজ যাই গড়াগড়ি যার ধুলা সেই তোমাকে যার ধুলা সেই তোমাকে যার ধুলা সেই তোমাকে বলো হরি 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 ধুলা সেই তোমাকে বলো গৌর হরি আর যার ধুলা সেই তোমাকে বলো হরি হরি আর যার ধুলা সেই তোমাকে বলো গৌর হরি হরি বলো হরি বল 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 দু তিনজন এসে ঠেকেছে খুব ভালো মা খুব ভালো বাবা সবাই হরি হরি বল ভক্তমণ্ডলী আমার মায়েরা নিতাই চাঁদ গিয়ে আজকের ধুলার উপরে গড়াগড়ি দিচ্ছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন ওই বৃন্দাবনে বাস করে যত গোপ গোপীগণ আপনারা সেই গোপীগণ আপনারা সেই গোপীগণ ধরি সেই গোপীগণ আপনারা সেই গোপীগণ আপনারা সেই গোপগণ আপনারা সেই গোপগণ আপনারা সেই গোপীগণ আপনারা সেই গোপীগণ তাহলে সেই গোপীগণ গোপগণ যদি আপনারা হন আজকে নিতাই চাঁদ ধুলার উপরে গড়াগড়ি খাচ্ছে তাহলে বৃন্দাবনে আমরা সবাই এসেছি আমরা একটু ধুলা মাখবো না মায়েরা হ্যাঁ এ কি ধুলা এই ধুলা কে মেখেছিল হ্যাঁ
নন্দের বেটা কানু, কি সুন্দর কথা দেখুন। এই যে ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, এই যে ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, এই যে ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, এই যে ধুলা নয় ধুলি নয় গোপীপদ আর এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু, এই ধুলি মাখিয়া ছিল নন্দের নন্দন কানু, এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু, এই ধুলা মাখিয়া ছিল নন্দের নন্দন কানু, এই ধুলা মাখিয়া উলু ছিল ধরি নন্দের বেটা কানু। তাই গৌর হরি হরি হরি। ধুলা মাখো রে, সবাই করে করে তালি, সবাই সবাই, কেউ বাদ যাবেন না। ধুলা মাখো রে, ধুলা মাখো রে, ও ধুলা মাখো রে, ধুলা মাখো রে, ধুলা মাখো রে, ধুলা মাখো রে, মাখেলে অঙ্গ শীতল হবে, ধুলা মাখিলে অঙ্গ শীতল হবে, মাখেলে অঙ্গ শীতল হবে, ধুলা মাখিলে অঙ্গ শীতল হবে। ধুলা, ও ধুলা, ধুলা মাখো রে উলু ধরি, তাই গৌর হরি হরি বল। রে, ধুলা মাখো রে, ও ধুলা মাখো রে, ধুলা মাখো রে। সবাই একটু অঙ্গে ধুলা মাখুন। এই ধুলা পাবেন না, কে বলতে পারে? এখান থেকে আমি ঘরে ফিরবো, যেতে যেতে তো গাড়ি অ্যাক্সিডেন্টে দুরুম ফট হয়ে যেতে পারি, তাই যতক্ষণ পারবো ধুলা মাখতে হবে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, এই ধুলা মাখলে কি হবে? ধুলা মেখেছো ভালো, হাই গো অঙ্গে ধুলা ঢালো, ঢালো ঢালো। ধুলা মেখে আমি হাতগুলো দেখবো তবে গাইবো, নাহলে আরে গান গাইবো না। ভালো করে সবাই মিলে প্রেম সে। এক্ষুনি তো রাসলীলা আরম্ভ হবে, সবাইকে তো দিতে হবে, তার আগে একটু প্র্যাকটিস হোক। ধুলা মেখেছো ভালো, হাই গো অঙ্গে ধুলা ঢালো, ধুলা মেখে ভালো, আই গো ধুলা ঢালো ঢালো, ধুলা মেখেছো ভালো, আরে অঙ্গে ধুলা ঢালো ঢালো। মাখলে অঙ্গ শীতল হবে, ধুলা মাখিলে অঙ্গ শীতল হবে, মাখলে অঙ্গ শীতল হবে, মাখলে অঙ্গ শীতল হবে। ও ধুলা, ও ধুলা, ধুলা মেখেছো ভালো, উলু ধরি গো, তাই গৌর হরি ধুলা হরি মেখে বল। ভালো, আই গো ধুলা ঢালো ঢালো, ধুলা মেখেছো ভালো, আরে অঙ্গে ধুলা ঢালো। ও ধুলা, ও ধুলা, দেখে নাও, ও ধুলা, দেখে নাও, ও ধুলা, দেখে নাও। কি বলছে? ও ধুলা অঙ্গে মাখো, ও ধুলা মেখে নাও না। ভক্তমণ্ডলী আমার মায়েরা, এই ধুলা মাখার সুযোগ হয় না। একটা হরিসভা সৃষ্টি করতে গেলে, একটা হরিসভা সৃষ্টি করতে গেলে, কি বলছে দেখ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা হরিসভা সৃষ্টি করতে গেলে রক্ত জল জল করে হরিসভার সৃষ্টি হয়। আমরা গাইতে আসি পয়সা দিয়ে, খুব আনন্দ করে চলে যাই, কিন্তু যারা এই হরিসভা দান করে তাদের কতটা কষ্ট। আমি একটা হরিসভা চালাই, তাই আমি বুঝি। তাই যারা এসেছেন কেউ যেন একজন ধুলা মাখতে ভুলবেন না, কারণ কে বলতে পারে যে আমি 1 ঘন্টা পরে থাকবো। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই তো হয় মধুর বৃন্দাবন। কি গো মায়েরা, তাই তো নাকি? তাই নিতাই চাঁদের নামে সবাই মিলে একবার বলুন, বলো বলো অবধূত শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি। ওই জয়ধ্বনি হলো কই? আর একবার বলো, নিতাই চাঁদ কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। সবাই মিলে বলো, নবদ্বীপ ধাম কি। এটা খাড়াপাড়া গ্রাম, তাই তো? হ্যাঁ, খাড়াপাড়া গ্রাম কি, আপন আপন গুরু গোসাই কি, খাড়াপাড়া হরিসভা কি, যুগল শিব মন্দির কি, শ্রী গুরু নিস্তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরি হরি বল। ধুলা মেখেছো ভালো, সবাই আই গো অঙ্গে ধুলা ঢালো, ধুলা মেখে ভালো, আই গো ধুলা ঢালো ঢালো, ধুলা মেখেছো ভালো, আরে অঙ্গে ধুলা ঢালো ঢালো। ধুলা মেখে ভালো, আই গো ধুলা ঢালো ঢালো, ধুলা মেখেছো ভালো, আরে অঙ্গে ধুলা ঢালো ঢালো। ধুলা মেখে ভালো, আই গো ধুলা ঢালো। নিতাই চাঁদ গিয়ে ধুলা মাগলো, কিন্তু নিতাই চাঁদ একটা পন্থা অবলম্বন করলো। একটু কান রাখবেন কথার দিকে।
ওই মাটি মাখতে মাখতে, ধুলা মাখতে মাখতে মাটিতে কান দিয়ে মাঝে মাঝে শয়ন করে। কেন বলুন তো মায়েরা? আমাদের এদিকে একজন মাটিতে কান দিয়ে শোয়, কে? হ্যাঁ, আর একবার বলুন। হ্যাঁ, আমার দলে একটা আছে, দেখেছেন? একজন আমার দলে আছে আর কি, ওর জাত ভাই। তো কুকুর যেমন করে মাটিতে কান দিয়ে শোয়, কেন? জ্যোতির্গময় বলে একটা বই আছে, আপনারা পড়বেন। কুকুরের একটা এক্সট্রা পাওয়ার, আলাদা শক্তি দিয়েছেন ভগবান, যেটা মানুষের দেননি। এমন শক্তি, আপনার ঘরে কুকুরটা রয়েছে, পুষেছেন আপনি। শেয়াল কিন্তু সব থেকে চালাক প্রাণী। আমরা শেয়াল পুষি না, কুকুর পুষি। কেন না, কুকুর এমন এক প্রাণী, এত বিশ্বস্ত, এবং তার ভিতরে একটা এক্সট্রা শক্তি আছে। কি আলাদা শক্তি কি আছে সেটা না, অশরীরী আত্মা যদি আমাদের সংসারে গৃহে প্রবেশ করে, সেই অশরীরী আত্মাকে কুকুর দেখতে পায়, আমরা দেখতে পাই না। মাঝে মাঝে দেখবেন কুকুরেরা উপর দিকে মুখ করে ছুটছে, কুকুর উপর দিকে মুখ করে ছুটছে। কেন? ওই অশরীরী আত্মাকে তাড়িয়ে দেয়, ঘরের ভিতরে প্রবেশ করতে দেয় না। আজকে নিতাই চাঁদ ওই শয়ন করলো কুকুরের মতো, সেই পন্থা অবলম্বন, মাটিতে শয়ন করলেন নিতাই চাঁদ। আর মাটিতে কান রাখলেন যেই গিরি গোবর্ধন পর্বতের দিক দিয়ে ভাসতে ভাসতে আসছে ওই নাম। কারণ নিতাই চাঁদ জানতে চাইছে কোথায় আছে সে, তাকে তো খুঁজতে হবে। গিরি গোবর্ধন পর্বতের দিক দিয়ে সেই নাম ভেসে ভেসে আসছে, ওই শ্রীরাম নাম করছে। মায়েরা সবাই মিলে আমরাও কেউ বাদ যাব না আজকে, কারণ ওই নাম, এই নামেই শ্রীরাম 4500 বছরের বেশি বেঁচে ছিল। আজকে গিরি গোবর্ধন পর্বতের গুহার ভিতরে বসে বসে আজ বসে নয়, দাঁড়িয়ে আজ তাণ্ডব নৃত্য করছে। আর মুখে বলছে কি? কৃষ্ণ 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 কৃষ্ণ। সবাই মিলে একটু উলুধ্বনি গো মায়েরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। প্রেম সে উলুধ্বনি, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ভালো থেকো মা। আজ ওই শ্রীরাম ভগবানের নাম করছে গুহার ভিতরে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে নিতাই চাঁদ ছুটতে ছুটতে চলে যায় সেই নাম শুনতে শুনতে। গিরি গোবর্ধন পর্বতের গুহার সামনে কাঁটার জঙ্গলে ভরে গেছে। অনন্ত শক্তি প্রয়োগ করে গাছগুলিকে উবড়িয়ে ফেললো নিতাই চাঁদ। সেই লতাগুলো, কীট পতঙ্গ সবাই সেখান থেকে সব উবড়িয়ে ফেললো, পালিয়ে গেল। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা। আর ওই গিরি গোবর্ধন পর্বতের গুহায় দিয়েছিল একটা বড় পাথর বন্ধ করে। অনন্ত শক্তি প্রয়োগ করে নিতাই চাঁদ সেই পাথরকে ছুঁড়ে ফেলে দিলেন। ডাক দিলেন, শ্রীরাম।
হচ্ছে শ্রীরাম। কে কে এতদিন বাদে আমার নাম ধরে ডাকে? না বলাই দাদা নয়, দাম বসুদাম অংশমান স্তক কৃষ্ণ মধুমঙ্গল কেউ নয়। কে এমন করে ডাকে? এক পা দু পা এগিয়ে আস্তে 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 সামনে দেখলো আমার মতো একটা ছোট্ট মানুষ। সঙ্গে সঙ্গে শ্রীরাম কি বললো জানেন? কে? বলো 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 বলো, কে তুমি? কে তুমি? বলো কে? বলো কে? কে? বলো কে? বলো কে? কে তুমি? বলো কে? বলো কে? বলো কে? বলো কে? বলো কে? বলো কে তুমি? আমার সামনে আছো দাঁড়ায়ে, বলো কে তুমি? আমার সামনে আছো দাঁড়ায়ে, আছো দাঁড়ায়ে। নিতাই চাঁদ বলে উঠল, শ্রীরাম আমি তোর দাদা, আমি তোর দাদা বলাই। মিথ্যা বলো না, আমার বলাই দাদা আমার থেকে বড় ছিল। তুমি এতটুকুনি মানুষ কেন? ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদ তো কলিযুগের মানুষ, আমরা আমাদের হাতের কহাত 3.5 হাত, ছোটখাটো মানুষ। কিন্তু দাপর যুগের মানুষ, তাদের হাতের 7 হাত, তাদের হাতের 7 হাত বর্তমানে প্রায় 18 ফুটের সমান, দিগ্গজ লম্বা। তো নিতাই চাঁদ এমন করে তাকিয়ে আছে, আপনারা যেমন আমার দিকে তাকিয়ে আছেন, আমি উপরে আছি, আর আমি নিচু করে তাকিয়ে আছি আপনাদের দিকে, আপনারা নিচে আছেন। এমন করে নিতাই চাঁদ উপর দিকে তাকিয়ে আছে, শ্রীরাম নিচের দিকে তাকিয়ে আছে। বলো কে? সত্যি কথা পরিচয় দাও, তুমি কে? শ্রীরাম আমি তোর বলাই দাদা, মনে করে দেখতো শ্রীরাম, যেদিন আমার জন্মদিন ছিল, আমার মা রোহিণী যেতে দিল না গোচারণে, সেই দিন কানাই তোকে নিয়ে কালীয় দমন লীলা করেছিল, কালীয়কে দমন করেছিল, কালীয়কে উদ্ধার করেছিল। মনে পড়ে দাদা? মনে পড়েছে? তুমি কি সত্যিই সেই সেই আমার বলাই দাদা? নিশ্চয়ই, আমি মিথ্যে বলি না রে। ও ভাই চল, যেতে হবে। কোথায়? হ্যাঁ বলো, নবদ্বীপ ধামে ডেকেছে তোকে নিমাই। নিমাই? কে নিমাই? কে নিমাই? আমি কানাইকে চিনি। ও দাদা আমার কানাই, আমার কানাই, আসতে বাবা, আমার কানাই এখন কালো আছে। কি সুন্দরভাবে কথা বলছে গো। হ্যাঁ আমার কানাই এখন কালো আছে, তো শুনবি তাহলে? ওর শ্রীরাম শুনবি এখনো তা। কালো ভরণ নাই ওই রাই অঙ্গে, রাধা অঙ্গে অঙ্গ দিয়ে, অঙ্গ দিয়ে সে যে গৌর হলো তাই। ওই রাধা অঙ্গে, অঙ্গ দিয়ে কলি জীবের নাম ধরাতে, কলি জীবের
নাম ধরাতে এই কলি জীবের উদ্ধারিতে কলি জীবের উদ্ধারিতে উদয় হলো নদীয়ায়। মায়েরা অনুধ্বনি গো আই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। নদিয়ায় আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের মাখা কালো সখা দেখবি আমাদের উলুধ্বনি হবে না? সঙ্গে হাতগুলো চলবে তো নাকি? আমি পয়সা নেবো বলে একলা নাচবো, একলা কাঁদবো, একলা গাইবো, সব একলা। আপনারা একটু আমার সঙ্গে সঙ্গ দিন সবাই মিলে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়ায় হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আমাদের সোনার নদিয়ায় ও দাদা, ও দাদা, হ্যাঁ আমার ভাই চুরি করে, কি সুন্দর করে খবর নিচ্ছে। আস্তে 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 আমার ভাই চুরি করে। বলো শোন শ্রীদান, এই ব্রজে চোর ছিল যে ওই নদীয়াতে শ্রীধাম নবদ্বীপে শাস্ত্র পড়ে শাস্ত্র পড়ে পণ্ডিত হলো সে শ্রীদেবের নদী আরে শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে। ও দাদা, ও দাদা, শোনো শোনো শোনো, বিভাগ একটু কম। শোনো শোনো, আমার ভাই এখন ওই বাঁশি বাজায়। বলে বাঁশি বাজবে কি করে? বাঁশি কোম্পানি তো উঠে গেছে রে। হ্যাঁ, বাঁশি কোম্পানি তো। তার মানে বলো রাধারানীর জন্য বাঁশি বাজাতো, রাধারানী নেই আর বাঁশি বাজাবে কেন? তবে মুখে কি করে জানিস? বাঁশি নাই সাধবে কিসে, বাঁশি নাই সাধবে কিসে, তার বাঁশি নাই সাধবে কিসে, বাঁশি নয় সাধবে কিসে, বদনে রাধা গুণগান। আমাদের হরি বল হরি হরি বল, তাই গৌর হরি বল। নদিয়ায় আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, এই যে এতক্ষণ যে গানটা গাইলাম আমাদের গৌরাঙ্গের কথা, হ্যাঁ, রাসের আগে রূপ করতে আমি বলেছিলাম যে রূপ গাইবো, তো রূপ তো খুব ভারী লীলা আর বড় 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 গানের লীলা। আমি যে গানটা গাইছি এখন, গানটা হলো মল্লার তেওট, কিন্তু আমি লোফা করে গাইছি, কারণ মল্লার তেওট গাইলে আপনারা আর বসে থাকবেন না, অনেক বড় গান। তাই রূপের একটা পদ আমি গাইছি, কত সুন্দর কথা দেখুন। নীল রতন কিয়ে নবঘন ঘটা নবঘন ঘটা নবঘন ঘটা। সবাই মিলে সবাই নীল রতন কিয়ে নবঘন ঘটা নবঘন ঘটা নবঘন ঘটা। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যে পদটা আমি গাইছি চুপটি করে বসে থাকবেন না, মহামহা সাধকের পদ গো। সবাই একটু করে করে তালে দিন, সবাই, কেউ বাদ যাবেন না। নীল রতন কিয়ে নবঘন ঘটা নবঘন ঘটা নবঘন ঘটা
নখিলে নখন নাহি সেনায় অঙ্গের ছটা সেনায় অঙ্গের ছটা নখিলে নখনো নহে সিনায়ঙ্গের ছটা সিনায়ঙ্গের ছটা শরীরে দেখেও তারে দেখা যায় না সখী দেখেও তারে তারে দেখা দেখা যায় না আমি দুই নয়নে কত মাহেরব আমার পরাণ মধুর রূপই সরজ নয়নে কত নহেব পরাণ বধুর রূপই সর্ব আমি দুই নয়নে কত মাহেরব পরাণ বধুর রূপই সর্ব আজ দুই নয়নে নিতাই গৌর হরি কত হেব বধুর রূপই সর্ব তারে দেখেও তারে দেখা যায় না নকিলে নখন নাহি সেনায়ঙ্গের ছটা সেনায়ঙ্গের ছটা বলছে কি নীল রতন কি নবঘন ঘটা যেন একটা নীলকান্ত মণি পাথর যেন পড়ে আছে কে আমাদের গোবিন্দেব তার এমন নবরূপ নখিলে নখন মানে দেখেও দেখা যায় না বিধি আমার দুটো চোখ দিয়েছে যদি হাজার হাজার চোখ দিত সখীরা বললে এই রাধে দুটোর বেশি চোখ কারোর হয় কি গো মায়েরা হয় এই জগতে দুটোর বেশি চোখ কারো আছে আছে কি ওখানে বসে আছে কটা চোখ হ্যাঁ ওখানে যিনি বসে আছেন কটা চোখ ওনার তিনটে নয় 3 5 19 কত হয় 3 5 কত হয় ওই মনে থাকে না 15টা চোখ 55 5টা মাথা তাহলে 3 5 15টা চোখ রাধারানী বলছে দেখ মহাদেবের 15টা চোখ দেবাদিদেব মহেশ্বরের বলুন তো মায়েরা 8টা চোখ কার সৃষ্টিকর্তা ব্রহ্মার 8টা চোখ 12টা চোখ কার রাধারানী পরপর বলছে ওই যে সরানন মানে কার্তিকের 12টা চোখ এই শোন 1002 চোখ কার দেবরাজ ইন্দ্রের 20টা চোখ কার রাবণ তাহলে বলছিস দুটোর বেশি চোখ হয় না হ্যাঁ বদন কমল কি মতয়লি রাজে অলক্ষিতে দংশয় মূরতি হিয়া মাঝে হরি হরি বল ভক্তমণ্ডলী আমার মায়েরা ভক্তিমতী মায়ের একটু আস্তে আস্তে গো তো রাধারানী রূপের কথা হচ্ছে হতে হতে এদিকে আমাদের গৌরাঙ্গ প্রভুর কি দশা তার কথা বলছেন কে কানাই তার রূপের কথা বলছে হ্যাঁ বাসি নাই সাধবে কিসে বদনে সে রাধা গুণ গায় তো আজকের বললো শ্রীদাম আর দেরি নয় চল কি করে বললো আমি তোর কাঁধে চড়বো আর তুই হেঁটে যাবি কাঁধে চড়লেই আমার চরণ তোর বক্ষে পড়বে আমার চরণ দ্বারা যখনই ধরবি তুই নিতাই কৃপা হলে তবে গৌরাঙ্গের কৃপা হয় কারণ নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই চাঁদ উঠলো শ্রীরামের কাঁধে আর ধাইতে ধাইতে আইলা নবদ্বীপ ধামে সবাই ধাইতে আইলা নবদ্বীপ ধামে ধাইতে ধাইতে আইলা সুরধুনির তীরে ধাইতে ধাইতে আইলা সুরধুনির তীরে সবাই আমার চুপচাপ থাকলে হবে না সবাই মিলে ধাইতে ধাইতে আইলা সুরধুনির তীরে ধাইতে ধাইতে আইলা সুরধুনির তীরে ভাইয়ারে কানাইয়া বলি ডাকে উচ্চ স্বরে ও ভাইয়ারে কানাইয়া বলি ডাকে উচ্চ স্বরে কানাই রে
ওকে ভাইয়া রে কানাইয়া বলি ডাকে উচ্চ ও ঈশ্বরে। ভাইয়া রে কানাইয়া বলি ডাকে উচ্চ ঈশ্বরে। ও মায়েরা, কানাই বলে যেই ডাক দিল গুরু গম্ভীর কণ্ঠে, কানাই বসেছিল কোথায়? নিমাই হয়ে একেবারে শ্রীবাসঙ্গনে ডাক দিল, শ্রীরাম দাদা। শ্রীরাম তাড়াতাড়ি করে এসে প্রবেশ করলো একেবারে নিমাইয়ের সামনে, গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে। নিতাই চাঁদ ইশারা করে বললো, হ্যাঁ এত বড় মানুষটাকে নিয়ে কি করবি? কলির জীব দেখলে ভূত প্রেত বলে মেরে ফেলবে, দৈত্য দানব বলে মেরে ফেলবে। রাত্রির বেলা করে হাঁটতে হাঁটতে এসেছে, আর দিনের বেলা করে জঙ্গলে লুকিয়ে রেখেছিলাম, কি করবি এখন? বললো, দাদা চিন্তা করো না, সেই যে খেলাটা খেলতাম বৃন্দাবনে, এমন করে হাত দিত মাথায় একজন, আর এদিকে একজন ঝুলতো, এদিকে একজন ঝুলতো। তো আজকের ওই শ্রীরাম দাদার এমন করে মাথায় হাত দিতে বলো, আর দুজন দুদিকে ঝুলবো, তখনই কলটা বেঁধে যাবে। হ্যাঁ, আজকের বলো দাদা সেই খেলাটা মনে আছে? কোন খেলা? সবাই মিলে হাতে হাতে তালি। ঝুলন ঝুলন খেলা, সেই ঝুলনি ঝুলন খেলা, ঝুলন খেলা, ঝুলনি ঝুলন খেলা। ভালো করে দিতে হবে হাত দেখে, একটু শুনবো আমি। সবাই সবাই দিন। ঝুলনি ঝুলন খেলা, ঝুলন ঝুলন খেলা, ঝুলনি ঝুলন খেলা। কাঁধে কাঁধে ঝোলা, ঝুলন ঝুলন খেলা, সেই কাঁধে কাঁধে ঝোলা, ঝুলনি ঝুলন খেলা। সেই কাঁধে কাঁধে ঝোলা, ঝুলন ঝুলন খেলা। সেই কাঁধে কাঁধে ঝোলা, ঝুলন ঝুলন খেলা। কানাই কানাই মনে পড়েছে সেই ঝুলন ঝুলন খেলা। ভাই আমি এই হাত দিলাম মাথায়। কানাই মানে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। ব্রজের কানাই কেউ জানে না। আমি ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদের নিমাই, ব্রজের বলে কেউ জানে না। হ্যাঁ, শ্রীরাম দাদা আমায় কানাই বলো না, আমি নিমাই। আর ও হচ্ছে বলাই নয়, নিতাই। বললো বেশ বেশ, তাহলে আমি এমন করে মাথায় হাত দিচ্ছি। ও বলাই দাদা এসে আবার সেই বলাই, নিতাই দাদা এসে ঝোলো দেখি। দক্ষিণে নিত্যানন্দ প্রভু ঝুলতে লাগলেন, বামে গৌরাঙ্গ মহাপ্রভু ঝুলতে লাগলেন, মাথায় হাত দিলেন। শ্রীরাম এমন করে হাত দিয়ে আজকের খেলা শুরু করলেন। বন বন করে ঘুরছে। চড়ক মেলা হয় এদিকে, চড়ক মেলা। এই খেলার অনুকরণে চড়ক মেলা। দুজন দুদিকে ঝুলছে, দেখুন মানুষ ঝুলে দুদিকে, একটা দণ্ড থাকে, মাঝখান দিয়ে বাঁশ দেওয়া, ঠিক এমন করে হাত দিল শ্রীরাম, আর দুজন দুদিকে খেলছে, ঝুলছে, খেলছে ঝুলন ঝুলন খেলা, খেলছে ঝুলন ঝুলন খেলা, খেলছে ঝুলনি ঝুলন খেলা। ঝুলন ঝুলন খেলা। কাঁধে কাঁধে ঝোলা, ঝুলন ঝুলন খেলা, সেই কাঁধে কাঁধে ঝোলা, খেলছে ঝুলনি ঝুলন খেলা। কাঁধে কাঁধে ঝোলা, ঝুলন ঝুলন খেলা। সেই কাঁধে কাঁধে ঝোলা, ঝুলন ঝুলন খেলা। আর এই কাঁধে ঝুলতে ঝুলতে নিত্যানন্দ প্রভুকে ইশারা করলো, বস। নিত্যানন্দ প্রভুকে ইশারা করলো, দাদা চাপ না। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ অনন্ত শক্তি প্রয়োগ করলো। গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্বম্ভর মূর্তি ধারণ করে দুই ভাইয়ে মিলে চাপ দিল। আর যেই না চাপ দিল, কেমন দশাটা হলো ওই শ্রীরামের। হ্যাঁ, দেখিতে দেখিতে সাত হাত দেহ, সাত হাত দেহ, 3.5 হাত হইল। দেখিতে দেখিতে সাত হাত সাড়ে 3 হাত হইল। দেখিতে 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 আজ 7 হাত দেহ 3.5 হাত হইল। দেখিতে দেখিতে আজ 7 হাত 3.5 হাত হইল। অপলকে নেত্রে নিতাই পানে চাহিয়া রহিল। অপলকে নেত্রে নিতাই পানে চাহিয়া রহিল। অপলকে নেত্রে নিতাই পানে চাহিয়া রহিল। পলক নিতে নিতাই পানে চাহিয়া রহিল। বলে হায় হায় আমারে কি হলো, 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 আমার 7 হাত দেহ কোথায় গেল, হায় হায় আমারে কি হলো, সাত হাত দেহ কোথায় গেল, হায় হায় আমারে কি হলো, আমার 7 হাত দেহ কোথায় গেল। তুমি বলো বলো নিতাই ও চাঁদ হরি বল, নিতাই গৌর হরি বল। বলো বলো নিতাই ও চাঁদ, হায় হায় আমারে কি হলো, হায় হায় আমারে কি হলো, অপল নেত্রে নিতাই পানে
রহিল আনন্দ নিতাই পানে ছাইয়া রহিল। ওই 7-8 মানুষটাকে দুই ভাই মিলে চাপ দিয়ে 3.5 হাত করে দিল ভক্তমণ্ডলী আমার মায়েরা, একদম আমাদের মতো মানুষ করে দিল। 3.5 হাত হয়ে গেল ভিতরে। সেদিন নাম হলো কি জানেন? 12 জন গোপাল পূর্ণ হলো। আর ওই দ্বাদশ গোপালের নাম হলো অভিরাম গোপাল। অভিরাম গোপাল। সেদিন নিতাই চাঁদ এই অধিবাস কীর্তন পূর্ণ করেছিলেন। আজকে যে অধিবাস কীর্তন চলছে, তো ভক্তমণ্ডল কীর্তন চলে হয়ে গেছে, আজকে লীলা কীর্তন চলছে। তবে এই লীলা কীর্তন সৃষ্টি করেছিলেন ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয়। গৌরাঙ্গ মহাপ্রভু নাম কীর্তন করতেন, লীলা কীর্তন করতেন না। তো আজকে নিতাই চাঁদের বদন পরে তাকিয়ে বলছি, দাদা আমার কি হলো? বললো, চিন্তা করিস না ভাই, চিন্তা করিস না। 11 জন এসেছে, তুই বাকি ছিলিস 12 জন, এবার ওদের সঙ্গে মিলে যা, দ্বাদশ রাখাল। তো ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, আজ দ্বাদশ রাখাল পূর্ণ হলো, নাম হলো অভিরাম গোপাল। আর এই অভিরাম গোপাল রাত্রিবেলা একদিন স্বপ্ন দেখল। রাত্রিরে আমরা স্বপ্ন দেখি না? দেখি তো নাকি? হ্যাঁ, আমরা রাতের বেলা মাঝে মাঝে ফুটবল খেলি, ঘুমিয়ে ঘুমিয়ে ফুটবল খেলি। ভাই যদি পিছনের পাশে থাকে, ফুটবল খেলতে খেলতে কি করি, ভাইয়ের পিছনে ধুতি ছিঁড়ে যাবে, ভাইয়ের পিছনটা অবস্থা খারাপ হয়ে যাবে। মাঝে মাঝে আমরা স্বপ্ন থেকে ফুটবল খেলি। ঠিক তেমন করে অভিরাম ঠাকুর আজ স্বপ্ন দেখলো, ডাক দিল খানাকুল, এই হুগলি জেলার খানাকুল থেকে গোপীনাথজিউ মাটির নিচে থেকে ডাক দিল। চলে এলো হুগলি জেলার খানাকুলে কৃষ্ণনগর, জায়গাটার নাম কৃষ্ণনগর। মাটি খুঁড়ে বার করেছিল অভিরাম গোপাল। ওই ঠাকুরকে এখনও সেই গোপীনাথজিউ ঠাকুর আছে, এখনও সেই গোপীনাথজিউ আছে। আপনারা যাবেন, হুগলি জেলা খানাকুল, গ্রামের নাম কৃষ্ণনগর। আর সেই খনন জায়গাটা আছে যার নাম রামকুণ্ড। ওর জল মাথায় দিলে কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এসেছিলেন আমাদের হুগলি জেলায়, তিনি দেহ রেখেছিলেন। তাই ভক্তমণ্ডলী আমার মায়েরা, সবাই মিলে আজকে রাধা গোবিন্দের যুগল গান আস্বাদন করতে করতে আমরা সবাই বিদায় নেব। পরবর্তী দল আসছে, রাসলীলা আস্বাদন করাবেন আপনাদের। সবাই মিলে হাত তুলে, সবাই মিলে দাঁড়ালো দাঁড়ালো দাঁড়ালো, যুগলে। সবাই হাত কই, দাঁড়ালো হাতগুলো আরো হবে সবাই, যুগলে দাঁড়ালো দাঁড়ালো যুগলে। সবাই মিলে মায়েরা আজ দাঁড়াইলা স্বামীর বামে দাঁড়াইল নবীনা কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো। উলুধ্বনি তাই গৌর হরি হরি গো। স্বামীর বামে দাঁড়াইল নবীনা কিশোরী, পশু পাখি ওর মত দূর পহেরি গো। পশু পাখি ওর মত দূর পহেরি গো। পশু পাখি ওর মত দূর পহেরি গো। পশু পাখি ওর মতো দূর পহেরি গো। আজ পশু পাখি ওর মত দূর পহেরি, আরে পশু পাখি ওর মত দূর পহেরি। দাঁড়ালো ওই হাত কই, সবাই মিলে, সবাই প্রেম সে। যুগলে দাঁড়ালো যুগলে, দাঁড়ালো যুগলে, দাঁড়ালো যুগলে। ওই দেখো, ওদিকে দেখো, সবাই হাত তুলে। দাঁড়ালো যুগলে, দাঁড়ালো যুগলে। ওই ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, আনন্দে দোহার রূপ করে নিরীক্ষণ। আরে আনন্দ দোহার রূপে করে। দাঁড়ালো যুগলে, উলুধ্বনি সবাই মিলে তাই গৌর হরি হরি গো। যুগলে দাঁড়ালো যুগলে। বৃক্ষ
ডালে বসেছিল শুকুইয়াদের শাড়ি, ডালে বসেছিল সুখার সারি, আনন্দে দোহার আনন্দে মগন ভেল দোহার কোহেরি। আগে আনন্দে মগন ভেল দোহার কোহেরি। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। মায়েরা উলুধ্বনি গো, ভগবানের প্রেম সে উলুধ্বনি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ওই ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে চাঁদ বদনে সবাই মিলে বাহু তুলে, বাহু তুলে সবাই হরি হরি বলো, হরি হরি বলো, হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই, হরে 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 রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গৌরাধে স্বামী জপ হরে কৃষ্ণ হরে রাম, তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। জয় গৌরাধে স্বামী জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ মিলন হলো রে, মিলন হলো রে, যুগল হলো রে, আজ যুগল হলো রে, মিলন হলো রে। আজ মিলন হলো রে। সবাই মিলে উলুধ্বনি প্রেম সে সবাই মিলে চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তারা মুখে বলে হরি বল হরি বল হরি বল। বলে হরি বল হরি বল। আজ কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি। আবার কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি উলুধ্বনি গায় গৌর হরি বল। কেহ কেহ আনন্দতে যায় গড়া করি। বলে হরি বল হরি বল, হরি হরি আজ হরি বল হরি বল। হরি বল হরি বল। উঠিল আনন্দে রল হরি বল হরি বল, উঠিল আনন্দে রোলে হরি বল হরি বল। আজ উঠিল আনন্দে রল হরি বল হরি বল। উঠিল আনন্দে রোলে তাই গৌর প্রেমানন্দে হরি বল 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 হরি বল। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।